প্যারিস অলিম্পিক 2024-এ জ্যাভলিনে সোনা জিতলেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নদীম। তিনি এই সোনা জেতার পথে জ্যাভলিন থ্রো করলেন 92.97 মিটার, যা অলিম্পিকের ইতিহাসে আগে কখনো ঘটেনি, অর্থাৎ এটি একটি ওয়ার্ল্ড রেকর্ড। আরশাদ নদীমের এই রেকর্ড ব্রেকিং জ্যাভলিন থ্রোয়ের জন্য আমাদের একটা যে স্বপ্ন ছিল যে আমরা প্যারিস অলিম্পিক থেকে টোকিও অলিম্পিকের মতন জ্যাভলিনে সোনা আনব, সেই স্বপ্ন আমাদের কাছে অধরা থেকে গেল। আমাদের সোনার ছেলে গতবারের টোকিও অলিম্পিকের গোল্ড মেডালিস্ট জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া অনেক চেষ্টা করেও 89.54 মিটারের বেশি থ্রো করতে পারেননি। আমাদের সিলভার মেডেল নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। এবারে আমরা দেখে নেব এই ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার নদীম গতবার টোকিও অলিম্পিকে কী রেজাল্ট করেছিলেন। এই ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার জ্যাভলিন থ্রোয়ার নদীম গতবার টোকিও অলিম্পিক 2024-এ জ্যাভলিন থ্রো করেছিলেন 84.62 মিটার এবং তিনি পঞ্চম স্থান দখল করেছিলেন। অন্যদিকে ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া, ভারতের সোনার ছেলে, গতবার টোকিও অলিম্পিক 2024-এ থ্রো করেছিলেন 87.58 মিটার এবং তিনি জিতেছিলেন সোনা। এবারে তিনি 87.58 মিটার থেকে বাড়িয়ে 89.54 মিটার জ্যাভলিন থ্রো করলেও সোনা জিততে পারলেন না। সোনা জিতলেন আরশাদ নদীম। আরশাদ নদীমের গোল্ডেন জ্যাভলিন থ্রো, লংগেস্ট জ্যাভলিন থ্রো, অর্থাৎ 92.97 মিটারের জ্যাভলিন থ্রো নীরজ চোপড়ার স্বপ্ন ভেঙে টুকরো টুকরো করে দিল। একটু দেখি কোয়ালিফাইং রাউন্ডে, অর্থাৎ ফাইনাল রাউন্ডে আসার জন্য জ্যাভলিন থ্রোয়ে কোয়ালিফাইং রাউন্ডকে ক্রস করে আসতে হয়। আমরা এখন একটু আলোচনা করব যে কোয়ালিফাইং রাউন্ডে এই আরশাদ নদীম এবং নীরজ চোপড়ার কী রেজাল্ট ছিল। কোয়ালিফাইং রাউন্ডে নীরজ চোপড়া থ্রো করেছিলেন 89.34 মিটার এবং তিনি প্রথম স্থান দখল করেছিলেন। অন্যদিকে আরশাদ নদীম থ্রো করেছিলেন 86.59 মিটার এবং তিনি চতুর্থ স্থান অর্জন করেছিলেন। কিন্তু ফাইনালে ঠিক চিত্রটা উল্টে গেল। ফাইনালে আরশাদ নদীম রেকর্ড ব্রেকিং জ্যাভলিন থ্রো করলেন এবং অলিম্পিকের ইতিহাসে সর্বকালের লংগেস্ট থ্রো করলেন 92.97 মিটার এবং জিতে নিলেন সোনা। এবং ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। হয়তো নীরজ চোপড়া সোনা জিততে পারলেন না এইবার, কিন্তু গতবার তিনি সোনা জিতেছিলেন, এবারে জিতলেন রূপো। এটা কিন্তু কম কৃতিত্বের নয়। ভারতীয় অলিম্পিকের ইতিহাসে, ভারতীয় জ্যাভলিন থ্রোয়ের ইতিহাসে এবং বিশ্বের জ্যাভলিন থ্রোয়ের ইতিহাসে নীরজ চোপড়ার নাম অমর হয়ে থাকবে। অন্যদিকে আরশাদ নদীম গড়ে ফেললেন আরও এক অনন্য রেকর্ড। গত 32 বছরে পাকিস্তান অলিম্পিক থেকে কোনো মেডেল জেতেনি, সেই মেডেলের খরা কাটালেন আরশাদ নদীম। অলিম্পিকের ইতিহাসে পাকিস্তানের তিনি তৃতীয় প্লেয়ার যিনি ইন্ডিভিজুয়াল ইভেন্টে কোনো মেডেল জিতলেন, তাও আবার গোল্ড মেডেল। স্যালিউট আরশাদ নদীম, তুমি তোমার দেশের নামকে উজ্জ্বল করেছ। তোমার দেশ তোমার জন্য গর্বিত, সারা বিশ্ব তোমার জন্য গর্বিত, আমরাও তোমার জন্য গর্বিত। প্যারিস অলিম্পিক 2024-এ ব্রোঞ্জ মেডেল জিতলেন অ্যান্ডারসন পিটার্স। তিনি কোয়ালিফাইং রাউন্ডে থ্রো করেছিলেন 88.63 মিটার্স আর
ফাইনালে তিনি থ্রো করলেন 88.54 মিটার, তাও তার ব্রোঞ্জ মেডেল জিতে নিতে কোনো অসুবিধা হয়নি। আমাদের স্পোর্টস লাভার চ্যানেলের পক্ষ থেকে প্যারিস অলিম্পিক 2024-এ জ্যাভলিন থ্রোয়ে গোল্ড মেডেল উইনার আরশাদ নাদিম, সিলভার মেডেল উইনার নীরজ চোপড়া এবং ব্রোঞ্জ মেডেল উইনার অ্যান্ডারসন পিটার্সকে আমরা কংগ্রেচুলেশন জানাই, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। দর্শক বন্ধুরা, আপনারা যদি নিত্য নতুন খেলাধুলোর খবর জানতে চান তাহলে চোখ রাখুন আমাদের এই স্পোর্টস লাভার চ্যানেলে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।